যা তোর দাঁড়াই না বাড়ি দে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আবারও ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। 4 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তাসরিন আক্তারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার 8ই মে সকাল 11:30টার দিকে শ্বশুরবাড়িতে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত তাসরিন আক্তার ছিলেন হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী গহিরা এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের শিকার ছিলেন তাসরিন। আর সেই চাপ ও হতাশা থেকেই তিনি এমন চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি স্বজনদের। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হল, তাসরিন ছিলেন 4 মাসের অন্তঃসত্ত্বা। এছাড়াও তার রয়েছে মাত্র 17 মাস বয়সী এক শিশু সন্তান। একটি শিশুর মা আর একটি অনাগত প্রাণ, দুটো জীবনই যেন মুহূর্তেই নিভে গেল। বর্তমান বাংলাদেশে পারিবারিক অশান্তি, মানসিক নির্যাতন এবং নারীর প্রতি পারিবারিক অবহেলা একটি নীরব সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও পারিবারিক কলহের জেরে ভেঙে যাচ্ছে সংসার, হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রাণ। অনেক নারী সমাজের ভয়ে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কিংবা নির্যাতনের কথা প্রকাশ করতে না পেরে নীরবে সহ্য করে যান বছরের পর বছর। কিন্তু সব সহ্যেরও একটি সীমা থাকে। বিশেষজ্ঞদের মতে শারীরিক নির্যাতনের মতো মানসিক নির্যাতনও সমান ভয়ঙ্কর। অবহেলা, অপমান, কটূক্তি, হুমকি কিংবা প্রতিনিয়ত ছোট করে দেখা একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। অথচ আমাদের সমাজে এসব বিষয়কে এখনও পারিবারিক ব্যাপার বলে এড়িয়ে যাওয়া হয়। আজ তাসরিন নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কত তাসরিন এভাবে হারিয়ে গেলে সমাজ সচেতন হবে? পরিবার কি সত্যিই নিরাপদ আশ্রয় হয়ে উঠছে? অনেকের জন্য তা নীরব কারাগারে পরিণত হচ্ছে। এমন ঘটনা বন্ধে শুধু আইন নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা, পারস্পরিক সম্মান এবং মানসিক সহানুভূতি। কারণ একটি সুন্দর পরিবারই পারে একটি সুন্দর সমাজ করতে। বুঝলি তোর মান বুঝা টিয়া হরসে পয়সা হরসে হাইতু বলি বলা লাস ফারানা খুঁজে দিতে হাল্লা ফারানা খুঁজে মাপ দে টুরা ফারানা খুঁজে বাবত দে শুধু বলে মাইত বসতুলা আলি হানাই চলি রে হডালিজার গম লম্বা শতানিতে নিমাতারা শতান দিতে ইতে মা বোন গিয়া করি না পারে দে হাজিয়ে কিনা ইতে ঘটনা ইতে তিন করি না পারে দিতে যত ভালো হবে ইতে নিমাতারা শতান দে ইতের বাবার হয় দুয়া তুই সাম ইতে ইতি ভাঙিয়ে হয় হত আম্মু তোর জামাই তাকিলি একটা মা হামদা করি লাগছে হয়তো গাড়ি বদলি হয়তো নগেলি গই ইতি না পারে তো দান উদ্দেশ্য মেয়ে দিতু মেয়ের বাসার দিব হদে না পারিলে আর মারলে টানিবু নটালে আর বাবরলে টানিবু আর খালালে টানিবু আর ঘর খন্দি হনে বেঠালা ইয়েন লয়ে হইবু আর 14 গোষ্ঠী কি ঘটন আর 14 গোষ্ঠী লয়ে হন আছে না আজি অনর মাইফা কিল্লা আত্মহত্যা কইছে কিল্লা আত্মহত্যা জ্বালাই নতুন আর 60 বছর জ্বালাতুন আবার খালি বছর কি ঘটনা এই বলে কুড়ো ট্যাং হাত পেহিরিস তুই নেলাই বলে জামাই জানার পিস পিস ব্যাগ কিন নেলাই দি এটা তা কুরুমি তখন আর ফুয়া গলে জমিদার লটকি ধরে থাকে ফুয়াই বড় সামাল দিতুনু ফুয়া তাল করিলে হুরলে তুনু ফুয়া কেন মুতিতে পাইতুনু মুতিলে দালা ননদের অপরাধ কি ননর অপরাধ এই দিতে আপ দিন ফাইলি দাঁড়া দিয়েবু ইতি বছরের মতো 2 মাস না থাকে ওর বাড়ি তুই বিয়ে দি তুই ওর বাড়িতে হবে তুই এটা চালানো শান্তি করো না বাইরে গিয়ে আমি দি কোনো পয়সা না না ইতে হতা মা হাম করে দা তো হনো দুঃখ না লাগে আর শুধু এই এন্দি দিয়ে রে রুইয়ে না রে হালা 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 হালার গুরু গোষ্ঠী ব্যাক কোন রেডা ইজ্জতি দিল না মানে আজ যখনই তোর ঘরে গিয়ে না মাইয়া যখন আত্মহত্যা করে তখন ছিলেন আই বড় তো আসি তো দরজা বাজে তো আই দুটাং দিয়ে রে ই তো রুম ঘর গলে ইন্দে রুম আর ঘরে একখান রাস্তার ঘরে আমি বদি হাইদা আগদি গলে গই ফুয়ারা কি এর গলে গো ফুয়াইবো আসা আই আসি ইতারা মাই বুয়া বাত খাত বাত তো যাই ফজি উড়ি গই গই কে আর দূর কে টাং দূর কে কে এদর মে বাবুর ঘর গলে দি লাগলা মাইয়া আবার জুরে কা লাতি মাজি বলা হইতে আর সেই করি বলং সগরি বইয়েরা এই জুরে লাতি মাজি গো জুরে তুই ফাঁক হই বলারি তো ফাঁক করি আর কি দেখি আবার হন্তা কাঁচা দূর লেইছি আনি এর আর হন্তা ইন্দিরি তো হতে বাজ্জের আইতি আই তো দিতিও না দরজা খুলিব আবার বাজ্জে নাই হতে না দিতে হতে আর সেই করিব এলা দরজা বাজ্জের দরজা ইন কুললি কুলের জায়গা তো লটকি রই কি লটকি রই অনর মাইয়া ফ্যানের লগে অনেকে আজগরি তার জন্য অনর মাইফা আত্মহত্যা করবি নাই তো কিছু কই না পারিস ধর মে বাবা মা তুই তোর বাড়িতে আর নাই নো নয় দো আমার তো তোর বাদরে তো আল্লাহ রাস্তা খাই ভাই তোর আর যাই না আজ এ বলে কি আলিয়ার মে বাজু তো আদামা তুই আর আলি বুঝবি তোর ঘর আর খাই দেবু ইতর মা বই না করলে ওরা তুই কই না মার দমা অনর মাইয়া অনর বার থেকে অনর আলে 12টা বাজে তোর প্যার মে বাজি ওর রাত ঘর খোঁজ জানার পরে যার গুদে গাটি গুসা
লইরে শুধু ব্যাগ কলে ফুয়াবো লইরে কেলে মেদে গে গো ওর রগা কিন্তু হন বড় বসি না মানে এই সমস্ত পারিবারিক অশান্তি বিষয়ে না বডুং ন বই দিকিল না হল তো গুই ওই আবার মিনবাট করে দিতাম চাই এবার ওদের লাস বালিং